হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল বিনা পানি ম্যাথ। আজকে যেটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে ভগ্নাংশের লসাগু ও গোসাগু। তো আমরা কোনো সংখ্যার লসাগু এবং গোসাগু বলতে কী বোঝো তোমরা নিশ্চয়ই জানো। তো লসাগুর পুরা নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবং গোসাগুর পুরা নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো এখানে আমরা গোসাগু এবং লসাগু নির্ণয় করব ভগ্নাংশের। ধরো একটা ভগ্নাংশ দেওয়া রইল যে 5/6 ও 7/12 এর লসাগু কত। তাহলে 5/6 এবং 7/12 এর লসাগু। তাহলে ভগ্নাংশের লসাগু নিয়মটা কি আমাদের? ভগ্নাংশের লসাগু সমান লবগুলির লসাগু ডিভাইডেড বাই হরগুলির লসাগু। মনে রাখবে এখানে লসাগু যদি বলা থাকে, ভগ্নাংশের লসাগু, লসাগু যদি নির্ণয় করতে বলা থাকে তাহলে লবের কিন্তু লসাগু মনে রাখবে। উপরে যেটা আছে লসাগু, তাহলে এখানে লবের লসাগু, আর হরের তার উল্টোটা অর্থাৎ গসাগু। তাহলে আমরা এরপরে করছি, এখানে লব কোনগুলো 5 আর 7। এই ভগ্নাংশ দুটো লব কত? এটা লব হচ্ছে 5, এটা হচ্ছে 7। তাহলে প্রথমে লিখব 5,7 এর লসাগু কত। তোমরা এর আগে জানো নিশ্চয়ই, লসাগু শিখেছ। তাহলে লসাগু হবে 35। হরগুলির গসাগু, হর কত? 6 আর 12। 6,12 এর গসাগু, গসাগু তোমরা শিখেছ, গসাগু হবে 6। তাহলে অতএব ভগ্নাংশ দুটির লসাগু সমান 35/6। আচ্ছা, এরপরে আমরা যদি 2-এর জায়গায় 3টে ভগ্নাংশ দিই, মনে করি এটা 1 নম্বর দিলাম, 2-এ আমরা আরেকটা ভগ্নাংশ যোগ করে দিলাম 5/6, 7/12 আর 1-এর মনে করো 4। তাহলে এর লসাগু নির্ণয় করো। তাহলে আমরা কি করব দেখো। তাহলে প্রথমে একই রকম 5,7,1 এর লসাগু সমান হবে 5×7 = 35, আর 6,12,4 এর গসাগু কত হবে? আমরা গসাগু করে দেখব। 4কে 6 দ্বারা ভাগ করছি, 4 দ্বারা 6কে ভাগ করছি, 4×1 = 4, 2, 4 দ্বারা 2 × 2 = 4, তাহলে 2 পেলাম। এই 2 দ্বারা 12কে 2, 6, 12, তাহলে গোসাগুটা কত পেলাম? 2। অতএব ভগ্নাংশ তিনটির লসাগু সমান হবে 35/2। 3 নম্বরে একটা আমরা দশমিক দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। 0.12 ও 0.16 এর লসাগু কত? তাহলে প্রথমে 0.12 সমান আমরা লিখব কি, এখানে দশমিকটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করব 12/100, আর 0.16 সমান হচ্ছে 16/100। ছোটো করে নেবে এটা, 4×3 = 12, 4×5 = 100, সমান পেলাম 3×25, 4×4 = 16, 4×5 = 100, সমান হলো 4×25। তাহলে এরপর লিখব, অতএব লবগুলো কী কী আছে? লব 3 আর 4, তাহলে 3,4 এর লসাগু সমান কত হবে? 12। 25,25 এর গসাগু কত হবে? সমান হবে 25। অতএব
এই ভগ্নাংশের লসাগু সমান কত? 12/25। এখানে কিন্তু মনে রাখবে এই 25 দ্বারা 12কে ভাগ করে দেবে। এখানে আমি লিখছি 12, 25 দ্বারা ভাগ করছি 25.0, 25 4 100, 20 রইল 0.0, 8 25 200 সমান পেলাম কত? 0.48। এইটা হলো অ্যান্সার। বোঝা গেল? এরপরে লসাগু আমরা পেলাম, লসাগু। এরপর আমরা আসছি গসাগু। ভগ্নাংশের গসাগু নির্ণয়। আমরা একটা উদাহরণ দিয়ে নিচ্ছি গসাগু নির্ণয়ের ক্ষেত্রে। যেমন ধরো 0.4 ও 0.5 এর গসাগু নির্ণয় করো। তাহলে 0.4 মানে হচ্ছে 4/10, আর 0.5 মান 5/10। ছোটো করে নেবে সবসময় ভগ্নাংশ। 2 দুগুণে 4, 2 5 10, 5 একে 5, 5 দুগুণে 10। তাহলে ভগ্নাংশের গসাগুর সূত্রটা কি? কোনো ভগ্নাংশের গসাগু মানে হচ্ছে লবগুলির গসাগু, আর হরগুলির হচ্ছে লসাগু। তাহলে ভগ্নাংশের গসাগু সমান লবগুলির গসাগু ডিভাইডেড বাই হরগুলির লসাগু। বোঝা গেছে? তাহলে লব কী কী আছে এখানে? 2 আর 1। তাহলে এখানে লিখব 2,1 এর গসাগু সমান কত হবে? 1। আর হরগুলো কী আছে? 5 আর 2 আছে। 5,2 এর লসাগু সমান 10। অতএব ভগ্নাংশের গসাগু সমান হচ্ছে 1/10। 2 নম্বর, আমরা যদি একটা উদাহরণ দিয়ে বলি যে 4 5, 7 10 এর গসাগু কত? তাহলে প্রথমে গসাগুর নিয়মটা বললাম কি? লবগুলোর গসাগু, হরগুলোর লসাগু। তাহলে 4, 7 এর গসাগু সমান হবে 1। এবার গসাগুটা কী করে? গসাগুটা তোমরা নিশ্চয়ই জানো। 4 আর 7 দেখো, একটু দেখিয়ে দিচ্ছি। 4 7, 4 একে 4, 3 হলো 4, 3 একে 3, 1 হলো 3, 1 3 3। তাহলে গসাগুটা এটা হলো গসাগু, এইটা হলো গসাগু। বোঝা গেছে? তাহলে এই যে গসাগুটা পেলাম 1, তাহলে গসাগুটা হলো 1। অর্থাৎ আবার একটা বলছি, এবং 4 এবং 7 হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা হলে তার গসাগু হয় 1। এরপরে 5, 10 এর লসাগু সমান কত হবে? 10। অতএব ভগ্নাংশের গসাগু সমান 1/10। হয়েছে? গসাগু এবং লসাগু এগুলো আমরা বললাম। দশমিক দিয়ে যদি বলা থাকে তাহলে ওইভাবে করবে, আর ভগ্নাংশ দিয়ে বলা থাকলে এইভাবে। 3 নম্বরে একটু 3টে ভগ্নাংশ দিয়ে দিচ্ছি। মনে করো আমি একটা ভগ্নাংশ দিলাম 4 5, 7 10, 3 15। এর ভগ্নাংশ 3টে দেওয়া আছে, এর গসাগু নির্ণয় করো। তাহলে আমরা গসাগু নির্ণয়ের নিয়মটা আমরা জানি। কোনো ভগ্নাংশের গসাগুর সূত্র কি? লবগুলির গসাগু, হরগুলির লসাগু। তাহলে প্রথমে লিখব 4, 7, 3 এদের গসাগু কত হবে? 3, 4, 7 গসাগু হবে 1। আর 5, 10, 15 এদের লসাগুটা আমি দেখিয়ে দিচ্ছি কত হচ্ছে। দেখো, ডান দিকে দেখিয়ে দিচ্ছি। 5, 10, 15। তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, 5 3 15।
তাহলে আমরা পেলাম কি আর খাওয়া যাবে না, দেখো 5 গুণিত 1 গুণিত 2 গুণিত 3, তাহলে 5 একে 5 আর 5 দুগুণে 10, 10 তিনে 30, তাহলে কত পেলাম, লসাগু পেলাম 30। অতএব ভগ্নাংশের গসাগু সমান হচ্ছে 1/30। আজকে এই পর্যন্তই করলাম ভগ্নাংশ এবং লসাগু এবং গসাগু। এর পরের ভিডিওতে আমরা করব উৎপাদক ভগ্নাংশের গুণনীয়ক কীভাবে হবে, বা ভগ্নাংশের উৎপাদক বা ভগ্নাংশের তোমাদের কতগুলো ভগ্নাংশ দেওয়া থাকবে তার গুণনীয়ক নির্ণয় করব, বা 4টে সাধারণ গুণনীয়ক কীভাবে নির্ণয় করব, বা কতগুলো ভগ্নাংশের উৎপাদক বা গুণনীয়ক কীভাবে নির্ণয় করবে, সেগুলো পরের ভিডিওতে আমরা বলবো। ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি।